হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমাটাকে নিয়ে, যেটা কালকে রিলিজ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কালকেই ফার্স্ট শো দেখেছিলাম সিনেমাটা। বাট আমার বাড়ি থেকে যেহেতু থিয়েটার অনেকটা দূরে, তো আমি আবার ফিরে অন্য কাজ ছিল সেগুলো করেছি। তো ফাইনালি কালকে রাত হয়ে গেছিল বলে আর রিভিউটা করা হয়নি। ভাবলাম আজকে সকালেই রিভিউটা করবো। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দেখলাম, ফার্স্ট শো। কেমন লাগলো আমার এই সিনেমাটা, কেমন হলো সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো স্পাইডারম্যানের নতুন মুভি, যেটা হচ্ছে ব্র্যান্ড নিউ ডে, যেটার হাইপ নেক্সট লেভেলে আছে, একদম স্কাই হাই লেভেলের হাইপ আছে। একদম একটা পিক একটা হাইপ আমি বলবো। যেই সিনেমার ট্রেলার 700 মিলিয়নের বেশি ভিউজ করে এবং ওয়ার্ল্ডের ফার্স্ট এরকম মানে ভিডিও হয়ে যায়, যেটা কিনা সব থেকে বেশি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সব থেকে বেশি ভিউ জেনারেট করা ট্রেলার গোটা ওয়ার্ল্ডের মধ্যে হয়ে যায় স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। এবং তারপরে সেকেন্ড পজিশনে আছে অ্যাভেঞ্জার্স ডুমস ডে, তো দুটোই মার্ভেলের। তো এই সিনেমাটা নিয়ে যে হাইপ, যে লেভেলের ক্রেজ ছিল এবং যেভাবে প্রমোশন করেছে সিনেমাটা, আমাদের কলকাতাতেও প্রচুর লেভেলে মানে প্রমোশন হয়েছে। অনেক জায়গায় আমরা দেখছি ওই মাকড়সার জালের মতো করে অনেক সাজিয়েছে, ডেকোরেশন করেছে। তো সিনেমাটাকে নিয়ে একটা বিভৎস লেভেলের ক্রেজ আছে, মানে সব জায়গায়, শুধু আমাদের এইখানে কলকাতায় বলে নয়, সব জায়গাতে। এবং এই সিনেমাটার যে গ্লোবাল মানে ওপেনিং, সেটা শোনা যাচ্ছে 500 থেকে 600 মিলিয়ন হতে পারে ফার্স্ট উইকেন্ড ওপেনিং। ঠিক আছে, এবং আমাদের ইন্ডিয়া থেকে শুধু প্রথম দিনে 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে। তো এই সিনেমাটা যে এত হাইপ বা এই যে ক্রেজ, ঠিক আছে, বা এই যে প্রমোশন, এইটা কি মানে সিনেমাটা দেখার পর আপনার কি মনে হবে যে এটা ওয়ার্থ ইট? এটা ওয়ার্থ ইট না। এই সিনেমাটা সত্যি বলছি, যে লেভেল অফ প্রমোশন, যে লেভেল অফ ক্রেজ, যে লেভেল অফ হাইপ আছে, সেটাকে কোথাও গিয়ে ম্যাচ করতে পারে না। এক লাইনে এই সিনেমাটাকে যদি আমি রিভিউ করি, আমার সব থেকে উইকেস্ট স্পাইডারম্যান ফিল্ম আমার এই ফিল্মটা মনে হয়েছে। মানে আমি সেই অ্যামেজিং স্পাইডারম্যান দেখতাম, ঠিক আছে, 2012, 13, 14 যখন এসেছিল। তো পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3ও মেবি ছিল, অ্যামেজিং স্পাইডারম্যান 3। যাই হোক, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 মেবি ছিল। ঠিক আছে, তো ওই সিনেমাগুলো না আমার অতটা হেভি লাগতো না। মানে আমার সেই ছোটবেলায় দেখা স্পাইডারম্যান 1, স্পাইডারম্যান 2 বা স্পাইডারম্যান 3 যেরকম লেভেল অফ একটা কি বলে একটা স্যাটিসফ্যাকশন দিত, একটা রিপিট ভ্যালু, একটা রিকল ভ্যালু ছিল, সেইটা কিন্তু অ্যামেজিং স্পাইডারম্যানেও ছিল না। ঠিক আছে, সেটা আমি ফিল্মটাকে দেখতাম, হ্যাঁ স্পাইডারম্যান একটা ফেভারিট খুব ক্যারেক্টার, সবাই দেখতে খুব মজা পেতাম, ঠিক আছে, টিভিতে মজা পেতাম। বাট যদি থিয়েটারে গিয়ে আমি এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে মানে দেখুন, আমি স্পাইডারম্যানের মনে হয় প্রথম সিনেমা এটা থিয়েটারে দেখলাম, লাইফের প্রথম সিনেমা মেবি। হ্যাঁ, লাইফের প্রথম স্পাইডারম্যান সিনেমা আমি এটা থিয়েটারে দেখলাম। আমি এর আগে কোনোদিন কোনো স্পাইডারম্যান সিনেমা থিয়েটারে দেখিনি। বাট স্পাইডারম্যান হোম কামিং এর পর থেকে না, যে কটা সিনেমা আসছে, হোম কামিং, ফার ফ্রম হোম বা নো ওয়ে হোম, সেই প্রত্যেকটা সিনেমা না আপনি যখন দেখবেন না, আপনি ইমাজিনও যদি করেন যে থিয়েটারেও আমি যদি এই সিনেমাটা দেখতাম, তো খুব না সিনেমাটা একটা বেশ রিপিট ভ্যালু ছিল। মানে আপনার সিনেমাটা থিয়েটার দেখার একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন। স্পাইডারম্যান হোম কামিং এ তো আমি মনে হয় খুবই বেশি, আমার মনে হয় যে সব থেকে বেটার সিনেমা হোম কামিং। মানে স্পাইডারম্যানের যখন রিবুট করা হলো আবার নতুন করে স্পাইডারম্যানকে নিয়ে আসা হলো, আমার মনে হয় হোম কামিং এবং নো ওয়ে হোম সব থেকে বেটার সিনেমা স্পাইডারম্যান। হোম কামিং আমার দারুণ লাগে, আমি প্রচুর বার দেখতে পারি হোম কামিং। ঠিক আছে, ফার ফ্রম হোমও খুবই বেটার, দারুণ একটা সিনেমা। ঠিক আছে, বাট ফার ফ্রম হোমের থেকেও আমার হোম কামিং বেশি ফেভারিট। এবং সেখানে একটা আলাদা একটা চার্ম ছিল, একটা ব্যাপার ছিল। নো ওয়ে হোম সেটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যায়, পুরোনো ক্যারেক্টারদেরকে ফিরে আনে, গবলিন সবাইকে নিয়ে আনে, অক্টোপাস, আমাদের ডক্টর স্ট্রেঞ্জ, সেখানে একটা মাল্টিভার্সের একটা কনসেপ্ট নিয়ে আসে, যার কারণে সিনেমাটা এই লেভেলে বক্স অফিস কালেকশন করেছিল। এবং কোভিড এর কিছুক্ষণ পরেই ওই সিনেমাটা এসেছিল নো ওয়ে হোম, এবং তার কালেকশন আপনি দেখে নিন, সেই সিনেমাটার ক্রেজ দেখে নিন। সেই সিনেমাটা কিন্তু এই লেভেল অফ প্রমোশন, এই লেভেল অফ হাইপ কিন্তু জেনারেট করতে পারছিল না। মানে ডেফিনেটলি স্পাইডারম্যান ফিল্ম হিসেবে প্রচুর ছিল, সেটারও ট্রেলার ওই সময় দাঁড়িয়ে প্রচুর ভিউজ জেনারেট করেছিল। বাট এই সিনেমার যে হাইপ না, এই হাইপটা কিন্তু স্পাইডারম্যান নো ওয়ে হোমের সময় ছিল না। বাট সেই সিনেমাটা আপনি দেখুন কোভিড এর পর এসছে 2021-এর মতো সময়, যেদিকে পুষ্পার মতো সিনেমা এদিকে ইন্ডিয়াতে মানে ভালো একটা দাপট রেখেছিল। সেই সময় দাঁড়িয়ে স্পাইডারম্যান কি লেভেলের ক্রেজ, কি লেভেলের বক্স অফিস কালেকশন করেছে এবং ওয়ার্ল্ড ওয়াইডে গ্লোবালি কি লেভেলের বক্স অফিস কালেকশন করেছে আপনি দেখুন। এবং সেই সিনেমাটা কিন্তু শুধু যে স্পাইডারম্যানের জন্য চলেছে এরকম নয়, সিনেমাটার মধ্যে একটা রিপিট ভ্যালু, একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে, একটা স্যাটিসফ্যাকশন আপনাকে দেবে, একটা স্ক্রিন প্লে লেভেলে, একটা স্টোরি লেভেলে, সে সবকিছু একটা প্যাকেজ ছিল। আপনি এই স্পাইডারম্যানটা দেখুন, এতে না আছে স্ট্রং স্টোরি, না আছে প্লট লেভেলে নতুন কিছু হেভি টুইস্ট অ্যান্ড টার্নস, বা প্লটে আমরা নতুন কিছু যে দেখতে পাচ্ছি এরকম না, সেই সব কিচ্ছু নেই। আননেসেসারি অনেক সিকোয়েন্স, ঠিক আছে, এবং পুরো এই সিনেমাটা সব থেকে বড় শত্রু হচ্ছে স্ক্রিন প্লে।
স্ক্রিন প্লেটা একটু এঙ্গেজিং না, কোনো মোমেন্টস এখানে জেনারেট হয় না, কোনো হেভি সিকোয়েন্স যেগুলো আপনার আবার পরে দেখবেন, ওই সিকোয়েন্সগুলো যদি আপনি পরে আবার দেখবেন সেই রকম সিনেমাও এটা না। এখানে শুধুমাত্র স্পাইডারম্যান আর পানিশারের যে কটা সিকোয়েন্স আছে ওই কটা সিকোয়েন্সে আপনি এনজয় করতে পারবেন, সেটাও পুরোটাই পানিশারের জন্য। পানিশারের যে ডায়লগ ডেলিভারি বা তার যে কমিক টাইমিং, মানে সে যেরকম সেই ক্যারেক্টারটা যেরকম, ঠিক আছে, সেই ক্যারেক্টারটা যেরকম মানে কথাবার্তা বলছে, যেরকম পাঞ্চ লাইন্সেস বলছে, তো তার জন্য না আপনার ভালো লাগবে। সেই ক্যারেক্টারটা একটা অরা আছে আলাদা, এবং পানিশারের সবসময় একটা আলাদা অরা আছে। তো আমি যদি এই ফিল্মটা থেকে পানিশারকে সরিয়ে দিই না, আপনি এই সিনেমার কোনো একটা পার্টিকুলার মোমেন্ট সেভি পাবেন না। আচ্ছা, এখানে হালকে যে লেভেল অফ একটা হাইপ জেনারেট করলো হালকে নিয়ে, হালকের ওই ফাইট সিকোয়েন্স নিয়ে আলাদা করে একটা ট্রেলার তৈরি করলো, এই ফাইট সিকোয়েন্স এর থেকে বেটার আমার মনে হয় যে ব্রেভ নিউ ওয়ার্ল্ডে ছিল। মানে এখানে আমরা সেই হালকে দেখতে পাচ্ছি, যেটা যেই হালকে আমরা ইনক্রেডিবল হালকে দেখেছিলাম, ট্রেলার লেভেল আমরা সেরকম দেখতে পেলাম, বাট এই সিকোয়েন্সটা কইটুকু আপনি দেখবেন আপনার জাস্ট রাগ ধরে যাবে। সত্যি বলছি, এই সিনেমাটা দেখে আমার যা মাথা গরম হয়ে গেছে। এবং স্পাইডারম্যানের সব থেকে বেকার যদি কোনো সিনেমা বলি, আমি অ্যামেজিং স্পাইডারম্যানকেও অনেক ভালো বলবো এর সামনে। এই সিনেমাটা আমি নিতে পারছি না। এখানে স্যাডি সিংকে যে লেভেল অফ হাইপটা জেনারেট করলো, যে বিল্ড আপ দিল তাকে, সেই বিল্ড আপটা কোথাও গিয়ে তার পে অফটা হলোই না ঠিক মতো, ঠিক আছে। এবং এইরকম স্টোরি লাইন, এইরকম মানে যে এই যে স্টোরির যে একটা স্ট্রাকচার, এরকম আমরা প্রচুর সুপার হিরো সিনেমাতে দেখেছি, ঠিক আছে। মানে জিন গ্রেকে যে লেভেল অফ হাইপ দিল, মানে সেই লেভেল অফ, যেমন আপনি যদি বলেন ওই যে থান্ডার বোল্ট যে সিনেমাটা এসেছিল না, সেখানে দেখবেন লাস্টে একটা সিকোয়েন্স ছিল, ওই যেখানে ওই আমাদের নামটা ভুলে যাচ্ছি ভিলেনটার, তো ও যেরকম একটা কাইন্ড অফ একটা জিনিসপত্র করবে, ঠিক সেরকমই জিনিসপত্র এখানে জিন গ্রে একটা লাস্টের দিকে করছে। বাট জিন গ্রেকে যে লেভেল অফ বিল্ড আপ দেওয়া হয়েছে, সেই বিল্ড আপটা কোথাও গিয়ে এখানে পে অফে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। মানে স্যাডিসেন্টের ক্যারেক্টারটা এই লেভেল অফ তাকে হাইপ দিয়ে দিল, বাট তার পে অফ জাস্ট ফুস, একদম ভালো লাগেনি। আচ্ছা, কোনো মোমেন্টস এখানে জেনারেট হয় না, কোনো হেভি সিকোয়েন্স এখানে আপনি দেখতে পাবেন না। পানিশার এবং স্পাইডারম্যানের যে প্রথম একদম সিকোয়েন্সটা, ওইটাই একটু মজা লাগে। বাকি পুরো সিনেমাটা শুধু বক 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 বক, স্ক্রিন প্লেতে কিচ্ছু নেই, না কোনো হেভি মোমেন্ট জেনারেট করতে পারছে না, স্পেকটাকেল বেস্ট হেভি কিছু সিকোয়েন্স আছে। আচ্ছা, হ্যান্ডের সাথে যে ফাইট সিকোয়েন্সটা আছে লাস্টে ওই নিনজাগুলোর সাথে, সেইগুলোও না খুব যে একটা হেভি আপনাকে দেখিয়ে দিল, বা খুব যে রিপিট ভ্যালু আছে সিকোয়েন্সটার, সেরকম না। মানে একটু মজা দেয়, বাট তার আগে আপনাকে এত বোরিং করে দেবে না সিনেমাটা, যে ওই সিকোয়েন্সটাও আপনি একটু মজা একটা পাবেন না। আচ্ছা, এখানে সেই স্পাইডারম্যানের অ্যামেজিং স্পাইডারম্যানের একটা সিকোয়েন্সকে আবার রিক্রিয়েট করেছে, ওই যে ওপর থেকে মেয়েটা পড়ে যাবে, তাকে ধরবে, যেখানে আমরা অ্যান্ড্রু গারফিল্ড তার আমাদের একে যে হারিয়ে দেবে, ওই এর ক্যারেক্টারটাকে আমাদের ভুলে যাচ্ছি, আরে নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, নামটা ভুলে যাচ্ছি, যাই হোক মানে এই মুহূর্তে মনে পড়ছে না। তো নায়িকাটাকে যেভাবে হারিয়ে ফেলবে, তো সেই সিনটাকে আবার রিক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, এখানে ব্রেভ নিউ, মানে এখানে আমি বলবো এর থেকে আমার বেটার লেগেছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। তাতে তবুই তো অনেক কিছু ছিল, এতে কিন্তু সেটুকুও নেই। ওখানে যেমন রেড হালকে দেখে একটা হাইপ জেনারেট করে পুরো পুশ করে দিয়েছিল, শুধু এনক্যাশমেন্ট, এখানেও কিন্তু সেরকমই, শুধু টাকা খেঁচার ধান্দা, এছাড়া কিচ্ছু না। মাথা গরম হয়ে গেছে আমার সিনেমাটা দেখে, সত্যি বলছি। আমি স্পাইডারম্যানকে নিয়ে এই লেভেল আমার কি বলবো এক্সপেকটেশন ছিল, পুরো এই লেভেলে, পুরো একদম বুকের নিচে চলে গেছে একদম, পুরো বিলো দ্য বেল্ট একদম আমার এক্সপেকটেশনটাকে তারা নামিয়ে দিয়েছে। কি বলবো, এতটা হতাশ হয়েছে আমি, এতটা বোরিং, এতটা টর্চার ফিল করেছি আমি। মানে স্পাইডারম্যানের সিনেমা এরকম ভাবে ভাবতে পারিনি, এবং আমি জানি আমার মতো অনেকে এই সিনেমাটা দেখে হতাশ হয়েছে। খুবই বোরিং লেগেছে, না কোনো প্রপার কোনো সেরকম কোনো সিকোয়েন্সের ভ্যালিড একটা রিজন, না কোনো সিকোয়েন্সের একটা কি বলবো প্রপার একটা এক্সিকিউশন, না কোনো সিকোয়েন্সের একটা যে একটা কোনো কানেকশন আছে, সেই সব কিচ্ছু নেই। জাস্ট মানে আননেসেসারি গল্পটা চলছে, কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, একটা জিনিসকে বারবার মানে দেখাচ্ছে, একটা অনেক কিছু আননেসেসারি এখানে এলিমেন্টস রাখা হচ্ছে, যেগুলো মানে বিরক্তিকর। মানে সত্যি বলছি, আমি কোন দিক থেকে সিনেমাটা রিভিউ করবো আমি বুঝতে পারছি, আমাকে এত বিরক্ত লেগেছে। তো আমার এই সিনেমাটা একদম পোষায়নি। স্পাইডারম্যান এই সিনেমাটা নিয়ে প্রচুর হাইপ ছিল, প্রচুর ক্রেজ ছিল, বাট আমার মনে হয় কালকে দেখার পর থেকে অনেকটা হাইপ কমে যাবে, এবং এই সিনেমাটা যা উইক কালেকশন করবে হয়তো ফার্স্ট উইকেন্ডেই করবে। এটা কোনোদিনও নো ওয়ে হোমকে টাচ করতে পারবে না, এটা আমি লিখে দেবো। নো ওয়ে হোমের 5% এই সিনেমাটার মধ্যে নেই, সত্যি বলছি। খুবই বোরিং সিনেমা আছে, খুবই বেকার একটা সিনেমা আছে। আপনার কি বক্তব্য, কি মতামত, কি দেখছেন? যারা দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যারা এখন দেখেনি দেখবেন ভাবছেন, আমি বলবো তাদেরকে দেখতে মানাই করবো, কারণ স্পাইডারম্যানের যে একটা রেসপেক্ট, যে একটা অরা আপনাদের কাছে আছে না, সেটা পুরো নষ্ট করে দেবে এই সিনেমাটা। এবং টম হল্যান্ড যখন থেকে স্পাইডারম্যান হয়েছে, আমি জাস্ট মানে প্রত্যেকটা সিনেমা আমি খুব এনজয় করি, মানে খুব ভালো লাগে। বাট এই সিনেমাটা যে এইরকম বেরিয়ে যাবে আমি বুঝতেই পারিনি। এই ডিরেক্টরটা কি দেখে সিনেমাটা বানিয়েছে, এবং রাইটিং, মানে আমি রাইটারটার নামটা দেখিনি, মানে রাইটিং কে করেছে, মানে জাস্ট পুরো বিট কটে, মানে পুরো একদম কি বলবো টর্চারেবল একটা সিনেমা, একদম খুবই বোরিং, খুবই বিরক্তিকর।
আমি কেন এত কথা বলছি। ঠিক আছে, চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।